আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আকনা ও আকুলপুরে সাঁওতালি পুজোর মাধ্যমে হুল দিবস পালন। ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আজ অর্থাৎ রবিবার সকাল 11টা নাগাদ হুল দিবস উপলক্ষে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত আকনা গ্রামে ময়ূরাক্ষী নদীর তীরে সিধু কানুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। উল্লেখ্য, আজ অর্থাৎ রবিবার বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত আকনা বাস স্ট্যান্ডে সিধু কানুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি বিশেষ পুজোর আয়োজন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। ঠিক তার পাশাপাশি এদিন দুপুর 12টা 30 মিনিট নাগাদ ময়ূরেশ্বর থানার অন্তর্গত আকুলপুরেও পালন করা হলো হুল দিবস। এদিন ময়ূরাক্ষী নদীর তীরে আকুলপুর বাস স্ট্যান্ডে লাগোয়া স্থাপিত করা সিধু কানুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ময়ূরাক্ষী নদী থেকে ঘট ভরে সেই ঘট স্থাপন করে বিশেষ পুজোর বিশেষ পুজোর আয়োজন করলো ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। মূলত আজ ভারত জাকাত মাঝি পরগনা মহলের বীরভূম জেলার সভাপতি খোকা সোরেনের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান সম্পন্ন হয় বলে জানা যায়। এছাড়াও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিল ময়ূরেশ্বর থানার অন্তর্গত একাধিক আদিবাসী গ্রামের সদস্যরা। এলাকাবাসীর মঙ্গল কামনায় মৌঠা গ্রামে আগমন দেবী মনসার। গ্রামবাসী ও এলাকাবাসীর মঙ্গল কামনায় রবিবার বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত মৌঠা গ্রামে মনসা পুজোর আয়োজন করল মৌঠা গ্রামবাসী। মূলত রার বাংলার গ্রামীণ পৌরাণিক রীতিনীতি মেনে মনসা দেবীকে গতকাল অর্থাৎ শনিবার দুপুরবেলায় বান্দোহা মনসা মন্দিরে পুজো দিয়ে ঢাকঢোল কাশি বাঁশি বাজিয়ে নগর পরিক্রমার মাধ্যমে মৌঠা গ্রামে নিয়ে আসা হয় মা মনসাকে। আর তারপর আজ অর্থাৎ রবিবার সকাল থেকেই জাঁকজমকভাবে মৌঠা গ্রামে একটি অস্থায়ী বেদি করে পুজো দেওয়া হয় মা মনসার। আর সেখানেই ঢাকের বাজনা ধুনুচি নাচের মাধ্যমে দেবী মনসাকে বহু ভক্তের সমাগমে পুজো দেওয়া হলো আজ। তবে দুপুরে পুজো শেষে গোটা গ্রাম জুড়ে বহু ভক্তের ঘর ঘোরানো হলো মনসা দেবীকে। আর সেই চিত্র উঠে এলো আমাদের নিউজের ক্যামেরায়। দেখুন মনসা পুজোর বিশেষ মুহূর্ত। প্রধান আর উপপ্রধান চোর 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 পোস্টার পড়ল খান্দোরায়। রবিবারে সূর্য উদয় হতেই নজরে এলো বেশ কিছু পোস্টার রয়েছে দেওয়ালে সাঁটানো। আর পোস্টারে লেখা চোর চোর চোর। খান্দোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বদ্যকর চোর, খান্দোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর, যাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দোরা জুড়ে পড়ে গেল শোরগোল। জুন মাসের 19 তারিখ মাঝামাঝি সময় পানীয় জল আর সঠিক পরিষেবার দাবিতে খান্দোরা গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে তালা দিয়ে এলাকাবাসীদের সঙ্গে নিয়ে বিক্ষোভে নেমেছিল সদস্যরাই। তার কয়েকদিন পর 24শে জুন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভেতরে আটকে রেখে তালা দিয়ে প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন সদস্যরা। শাসক দলের গোষ্ঠী কোন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সকাল থেকেই। এবার প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে চোর 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 পোস্টার পড়ল। প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির এই পোস্টার ঘিরে বিড়ম্বনা পড়েছে জেলা তৃণমূল নেতৃত্বেও। যদিও খান্দোরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বদ্যকর বলেন
যারা কাজের মানুষ হয় তাদের নিয়েই সমালোচনা করে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত কেউ প্রমাণ করতে পারে তাহলে যা শাস্তি হবে মাথা পেতে নেব। তবে এইসব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত, কটাক্ষের সুরে জেলা বিজেপি নেতৃত্ব বলে। প্রকাশ্যে আসছে প্রধান আর উপপ্রধানের দুর্নীতি, আর সেই অভিযোগ তুলেছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সদস্যরা। আর নিজেদের দোষ ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। দেখুন, এটা আমাদের নিজেদের মধ্যে কদিন আগে আপনারা জানেন উপপ্রধানকে সরানোর হয়েছিল। এটা আমাদের মধ্যে নিজেদের থাকতে পারে, কিন্তু দলকে কেউ কালিমায় লিপ্ত করবে এটা সম্পূর্ণ আমাদের নিজেদের একটা ছোট্ট ঝামেলার জন্য অন্য বিরোধীরা এর ফায়দা তুলছে, এই ঘোলা জলে মাছ ধরতে নেমেছে। তারা বিরোধীদের কাজ, এটা আমাদের কোনো তৃণমূল কংগ্রেসের কাজ নয়। আজকের এই যে ঘৃণ্য কাজ, যে বা যারাই পোস্টার টাঙিয়েছে তদন্ত করুক। লোকাল আমাদের প্রশাসন আছেন, ফাঁড়ির আইসি আছেন, ওনার দৃষ্টিতে আসুক এইটা, উনি তদন্ত করে যে বা যারাই করে থাকুক না কেন এর বিরুদ্ধে আমরাও চাইছি শাস্তি হোক। অপপ্রচার কাদের হয়, কাদের বিরুদ্ধে দিনরাত মানুষ পিছনে লেগে থাকে? যারা কাজের মানুষ হয়, যারা মানুষের কাজ করে তাদের পিছনেই কিন্তু মানুষ লেগে থাকে। যারা চুপচাপ বসে থাকে, যারা কাজ করে না, তাদের নিয়ে কোনো সমালোচনা নেই, তাদের বিরুদ্ধে কোনো কথাও থাকে না। তো এটা আপনাদের, আমি কিছু, আমার কানে কোনো খবর নেই, আমি এখনও পর্যন্ত জানি না, আপনাদের মুখ থেকেই শুনলাম যে এই ধরনের পোস্টার দিয়েছে। আমি খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হওয়ার পর থেকে, পঞ্চায়েত ব্যবস্থার পর থেকে যেভাবে মমতা ব্যানার্জির যে উন্নয়ন পঞ্চায়েত এলাকা জুড়ে হয়েছে, তাতে অনেক বিরোধীদের চোখ ফেটে গেছে। যে এটা হচ্ছে ওদের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার, ওদের হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব, হ্যাঁ, এবং সেই থেকেই হচ্ছে যে ওরা এই ধরনের যে ঘটনাগুলো তারা ঘটাচ্ছে। আর লুটের যে অভিযোগ, সেটা হচ্ছে যে সারা পশ্চিমবাংলাতেই লুটের রাজনীতি চলছে, ওদের পঞ্চায়েত মানে লুটের করছে। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। ফের গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের ইলাম বাজারে। বীরভূমের ইলাম বাজারের মুরগাবুড়ি গ্রামে তৃণমূলের জেলা সভাধিপতি কাজল শেখ ঘনিষ্ঠ লোকজনদের বাড়িতে হামলা করে বলে অভিযোগ তৃণমূলেরই অন্য আর এক গোষ্ঠীর লোকজনের। কাজল ঘনিষ্ঠ লোকজনের বাড়িতে রাতের বেলা তৃণমূলের অপর এক গোষ্ঠী তাণ্ডব করে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর লোকজনেদের বিরুদ্ধে। ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হলো ইলাম বাজারের মুরগাবনি গ্রাম। আদিবাসী গ্রামের লোকেরা অভিযোগ করে, যেহেতু কাজলের সঙ্গে দল করেন বলে আদিবাসী মানুষরা, তাই অন্য গোষ্ঠীর তৃণমূলের লোকজন এসেই তাদের বাড়ি ভাঙচুর করে। গতকাল রাতে রীতিমতো তাণ্ডব চালানো হয় ওই গ্রামে। ইলামবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত করছে। কালকে ওরা বিজয় মিছিল না কি করেছিল, যাই হোক লাঠি কাটে নিয়ে বাইকে র্যালি দেয় হইচই করে। তারপরে সন্ধ্যেবেলা দেখে এই প্রান্ত থেকে মানে প্রথমে এই পাড়া ওই পাড়া করে ভাঙচুর শুরু করতে লাগে ঘরে ঘরে। তারপরে আমাদের বাড়িতে আসে মোটামুটি 9:30 10টা নাগাদ এরকম। আমরা যখন বুঝতে পারি যে এখানে আসছে, আমরা ঘরের ভিতরে দরজা লাগি, তালা মেরে আমরা, হ্যাঁ, আতঙ্কে আমরা ঘরের ভিতরে থাকলাম। সব ভাঙচুর করছে, আমরা এখানে বেরোতে পারি না। গ্রামেরই রবি গ্রুপ। তারপরে ভাঙচুর করে আমাদের দরজা খুলছিল না। তারপরে পুলিশ আসে। আপনারা কি কোনো পার্টি দল করেন? পার্টি বলতে আমরা তৃণমূলই করি, কাজল শেখের গ্রুপে আছি আমরা। তার জন্য এটা এরকম? তার জন্য এটা এরকম। মানে তাহলে অ্যাকচুয়ালি এটা গোষ্ঠীদ্বন্দ্ব আপনাদের নিয়ে? হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশকে জানিয়েছিলেন এইসব ঘটনা? পুলিশকে জানানো হয়েছে তো, কিন্তু ওরা তো সব কিছু ভাঙচুর করার পর 5-6টা বাড়িতে ভাঙচুর হওয়ার পর তারপরে এসেছে। ঘটনাটা কালকে রাতে চলে এসেছিল অনেকজন লোক লাঠি হাতে নিয়ে ঘর দুয়ারগুলো সব ভাঙচুর করছিল। হ্যাঁ, ভাঙচুর করছিল। আমি
কেস করেছিলাম, আমার মোবাইলটা কেড়ে নেওয়া হয়েছিল। হ্যাঁ, কেস করেছিলাম। তার কেসের দায়ে গঞ্জন সবাই লোককে ডেকে এনে আমার বাড়িতে ভাঙচুর করে দিয়েছে এবং আমাকে মারধর ও হুমকিও দিয়েছে, মেরে দেবো, যেখানেই পাবো সেখানেই তাকে মেরে দেবো, রাস্তাঘাটে যেখানেই দেখা হবে ওরা কোন সেখানেই দল করে? ওরা টিএমসি করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। সরকারি রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েতের পুরনো হালদার পাড়ার এলাকাবাসীর অভিযোগ, ওই এলাকা গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির জয়লাভ করে তারপর থেকেই বিজেপির সদস্য কোনো রকম ভাবে সরকারি কাজ করতে বাধা দেয়, এমনকি ওই এলাকার বিজেপির বুথ সভাপতিও কাজ করতে বাধা দেয়। এবার সরকারি রাস্তা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ওই বুথ সভাপতির বিরুদ্ধে। এলাকাবাসীরা আরো জানায়, নৃসিংহপুর পুরনো হালদারপাড়া প্রাইমারি স্কুলের পেছন দিক দিয়ে একটি রাস্তা রয়েছে। সেই রাস্তা সম্প্রসারণের জন্য পথশ্রী প্রকল্পে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছে। আর যখন রাস্তার কাজ শুরু করতে যাওয়া হয় তখন ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার সেই রাস্তা করতে বাধা দেয়। তবে ওই রাস্তাটা খুব প্রয়োজনীয়, তার কারণ রাস্তার ওপাশে প্রায় 100 থেকে 150 বাড়ি বা পরিবার রয়েছে, যারা ওই রাস্তা না হওয়ার কারণে বহুদিন ধরে বহু কষ্টে যাতায়াত করছিলেন। কোনো সময় রাস্তার জল জমে যাওয়ায় কোনো রোগী অসুস্থ হয়ে পড়লে কোলে করে বড় রাস্তায় নিয়ে এসে তারপর তাকে চিকিৎসা করাতে নিয়ে যেতে হতো। এখন রাস্তার সম্প্রসারণ খুব প্রয়োজন, তবে ওই বুথ সভাপতি দীনবন্ধু হালদার জমি দখল করে নিজের জমির মধ্যে নিয়ে বেড়া দিয়ে দিয়েছে এবং রাস্তা করতে গেলে তিনি বাধা দিচ্ছে। এলাকাবাসী চাইছেন রাস্তার সঠিক মাপ করে রাস্তার সঠিক জায়গা বের করে রাস্তা যাতে চওড়া করা যায়। অপরদিকে ঘটনায় দুপক্ষের বচসা বাধে। ওই ঘটনায় হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো তিনি জানান, রাস্তার কাজে বাধা দেওয়ার কথা ওঠার পরই তার কাছে ফোন আসে, তৎক্ষণাৎ তিনি ঘটনাস্থলে এসেছেন। তবে এলাকাবাসী যেটা জানাচ্ছেন রাস্তা দখল করে রাখা হয়েছে সে বিষয়টা তার জানা নেই। সঠিক মাফ করে আমিন এনে এই রাস্তা মাফ করিয়ে যাতে আজকে যত তাড়াতাড়ি হোক সরকারি প্রকল্পের এই কাজ শুরু করে দেওয়া হবে। অপরদিকে পুলিশ প্রশাসন এখানে উপস্থিত আছে। আশা করা যায় এই জমির মাপ হয়ে গেলে প্রশাসনের সহযোগিতায় ওই রাস্তার কাজ অতি দ্রুত চালু হবে। তবে বিজেপির বুথ সভাপতির দাবি, তিনি রাস্তার কাজে বাধা দেননি, উপরন্তু তিনি রাস্তা করতে দিয়েছিলেন। এলাকাবাসীরা তৃণমূল আশ্রিত, তাই তার ওপর মিথ্যে দোষারোপ চাপাচ্ছে। অপরদিকে বিজেপির মহিলা মোর্চার নেত্রী শিলা হালদার জানান, যেহেতু দীনবন্ধু হালদার বিজেপি করে আর এলাকার রাস্তার ওই ওপারের বেশ কিছু পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত এবং তারা ব্যবসায়িক স্বার্থ সিদ্ধির জন্য রাস্তা বড় করছে, তাই দীনবন্ধু হালদারের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে এবং মিথ্যে অভিযোগ দিচ্ছে। তৎসহ রাস্তা তৈরি টেন্ডার পাওয়া ইঞ্জিনিয়ারকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তবে শান্তিপুর থানার পুলিশ প্রশাসন তাদের ওপর আস্থা রেখেছেন। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে ঘটনা যাই ঘটুক সঠিক তদন্ত করে রাস্তা যাতে অতি দ্রুত সাধারণ মানুষের জন্য তৈরি করা যায় সেদিকে এখন মূল লক্ষ্য প্রশাসনের। স্কুলের পিছনে একটা বড় অংশ রাস্তা বাবদ ছাড়া আছে, তাই স্কুলের বিল্ডিং প্ল্যান সরকারি খাতায় নমুনা আছে। আমরা সেই রাস্তাটা করতে যাচ্ছি, এখানে দীনবন্ধু হালদার এবং শশধর হালদার এরা আমাদের বাধা দিচ্ছে। এখানে প্রায় 100 ফ্যামিলি রয়েছে যারা একটা টোটো ঢুকতে পারে না। একটা বিদ্যুতের পোলের জন্য আমরা দরখাস্ত করেছি অফিসে, সেখানে বিদ্যুতের পোলটা সরাবে বলেছে, কিন্তু এ বারংবার বাধা দিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ওর জায়গা যদি হয় ও আমি নিয়ে মেপে নিয়ে যেটুকু তার রাস্তা থাকবে আমরা সেইটুকু নেবো। সরকারি জায়গা দখল করে বসে আছে ও। কতদিন ধরে এটা দীর্ঘ প্রায় 5-6 বছর ধরে একইভাবে আছে। এর আগে কখনো আপনারা বলেছিলেন? এর আগে আমরা বলেছি একটা পাড়ায় মিউচুয়াল হয়েছে, সেই অনুপাতে বেড়া দিয়েছে। এখন বলছে বেড়ারও এদিকেও জায়গা রয়েছে। যেহেতু পঞ্চায়েত সমিতির মাধ্যম থেকে যেহেতু পথশ্রী বলে একটা রাস্তার হচ্ছিল, সেই রাস্তায় উভয় পক্ষ নিয়ে গন্ডগোল, রাস্তা নিয়ে গন্ডগোল। আমি জানার পরে আসার পরে দুপক্ষ থেকে জানার পরে যে দীনবন্ধু বাড়ির মধ্যে থেকে গলা কাটা অবস্থায় গৃহবধূর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলার মেমারিতে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো রবিবার এলাকায়। জানা যায়, গলা কাটা অবস্থায় ওই গৃহবধূকে শনিবার রাতে বাড়িতে পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। তারপর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ এসে দেহটি মেমারি গ্রামীণ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি 1 নম্বর ব্লকের সুলতানপুর এলাকার ঘটনা। মৃত এই গৃহবধূর নাম প্রতিমা চক্রবর্তী, বয়স আনুমানিক 40 বছর। ওই দিন রাত্রিবেলা মিতার বোন ঘরে ঢুকে দেখেন তার দিদি প্রতিমা চক্রবর্তী গলার নলিকাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দেহটির পাশে একটি বটি পড়েছিল। প্রাথমিক অবস্থায় জানা গেছে
কেউ বা কারা তাকে ওই বটিতে করে কোপ দিয়েছেন। গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে মার্ডার হয়েছে ওর কে হয় আপনার? এটা আমার বোন হয়, দিদি আপনার। কালকে কখন আনুমানিক হয়েছে এটা? আমি প্রায় 10টা, আমি আমার দোকান থেকে বেরিয়েছি 8:10-15 থেকে বেরিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কালকে আমার দুদিন ধরে বাজার খারাপ যাচ্ছে বলে আমি দোকানে আসতে আসতে 10টা বেজে গেছে। আপনার সঙ্গে দোকানে ছিল? হ্যাঁ। তারপর ও একা একা চলে এসেছে? ও আমার বড়দি একসঙ্গে বাড়ি চলেছে, বড়দি ওই পাড়ায় বাড়ি আছে, ওখানেও চলে, এইখানেও একা চলে এসেছে। আমি 10টা জনে এসে গাড়ি হয়ে গেলে সাইড মার্কেটে নামিয়ে দোকানের ভিতর দিয়ে ঢুকছি, দেখছি ওর দরজার ফাঁক দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি বলছি তুই লাইটটা জ্বালাসনিস? দিয়ে দেখছি তোর ঘর দিয়ে কী বেরোচ্ছিল, এটা লাল পাড়া, আলতা ফেলেছিস নাকি? দিয়ে সাইকেলটাকে ঠেসিয়ে দিয়ে দরজা খুলে দেখছি আমার দিদি ওইভাবে পড়ে আছে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।